ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরে দশকের পর দশক ধরে সংযত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1958 সালে ইরাকের নাজাফ শহরে জন্ম নেয়া লারিজানির পরিবারের আদিনিবাস ইরানের আমল। ধনী এই পরিবারটি শক্তিশালী এক রাজনৈতিক ধর্মীয় বংশ, যাকে একসময় টাইম ম্যাগাজিন আখ্যা দিয়েছিল ইরানের কেনেডি পরিবার। তার বাবা ছিলেন প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত। মাত্র 20 বছর বয়সে তিনি ফরিদে মোতাহারিকে বিয়ে করেন, যিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামিনির ঘনিষ্ঠ সহচর কন্যা। সমসাময়িক অনেক নেতার তুলনায় লারিজানির শিক্ষাগত পটভূমি ছিল বেশি ধর্মনিরপেক্ষ। তিনি গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পাশ্চাত্য দর্শনে ডক্টরেট সম্পন্ন করেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তিনি যোগ দেন ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসে। পরে সরকারি দায়িত্বে এসে সংস্কৃতি মন্ত্রী হিসেবে কাজ করেন এবং এরপর রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ে প্রধান হন। 2005 সালে তিনি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব ও ইরানের প্রধান পারমাণবিক আলোচক নিযুক্ত হন। যদিও 2007 সালে পদত্যাগ করেন, তবে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি অনুমোদন নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ 2025 সালের আগস্টে লারিজানি আবারও নিরাপত্তা কাউন্সিলের সচিব পদে ফিরে আসেন এবং ইরানের নেতৃত্বের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে পুনরায় আবির্ভূত হন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।